অনেক সময় অ্যাক্সিডেন্টও করা যায় এরকম। তা শেষে পরে করলাম কি ইউনিভার্সিটিতে লাইব্রেরিতে একটা সুন্দর চাকরি এটা বলছিলেন যে ওই দিন, হ্যাঁ ওই দিন বলছিলেন যে চাকরি দিয়েছেন লাইব্রেরিতে। লাইব্রেরিতে চাকরি, তো লাইব্রেরিতে একটা সুন্দর চাকরি দিয়েছিলাম। তো ওইখানে সে ইচ্ছে করলে পড়াশোনা করতে পারে, বুঝছো, সব কিছু মানে রিল্যাক্স চাকরি আর কি, এটা কোনো চাকরি বলতে। তো এখন এটাতে সে বেনিফিট পায়, ভালো বেতন পায়, বুঝতে পারছো। তারপরে হলো 2টা কোর্স সে ফ্রি নিতে পারে টিউশন, আর টিউশন লাগে না। এখন ভর্তি করে দিছি, তো এখন ভর্তি করে যে 2টা কোর্স নিতে পারে। এখন চাকরি কইরা 2টা কোর্স নিয়া একটু প্রেশার বেশি হয় না। এখন আমি ওই তার, সে তো ঘরে কোনো কাজ করে না, বাচ্চা দেখে না, বুঝছো, কোনো কিছু স্বামীরা তো তখন হয়েছে। ধরো বাচ্চা হয়েছে পরে, তো এখন আমি বাচ্চা দেখি, আমি রান্না করি, আমি তার হোমওয়ার্ক করি, তাকে মানে এটা এই লেখাপড়াটা চালিয়ে যাওয়ার জন্য যত যত ধরনের হেল্প রকমের সহযোগিতা আমি করে যাচ্ছি। আমার পড়াশোনা অনেক কিছু বাদ দেয়া, যেটা আমার করার কথা। আমি তখন পিএইচডি স্টুডেন্ট, কেমন। আচ্ছা, তো শেষে এইভাবে করে টোরে তার এমএস ডিগ্রি হয়ে গেল। তা এখন যদি তোমার আমেরিকান এমন একটা ইউনিভার্সিটি থেকে, বস্টন ইউনিভার্সিটির মতো একটা ইউনিভার্সিটি, তোমার একটা এমএস ডিগ্রি থাকে, এখন নাও ইউ আর কোয়ালিফাইড টু স্টাডি পিএইচডি এনিওয়্যার, বুঝতে পারছো। এখন তার যোগ্যতা হয়ে গেছে। এখন যেখানে যাক সে দেখাবে যে আমার ডিগ্রি আছে আমেরিকান বস্টন থেকে এমএস আছে এখন। রাইট রাইট, এটা ব্যাপারই না, যে কোনো বুঝতে পারছো জিনিসটাকে আমি কি করছি তার জন্য এগুলো করছি। তা এখন ওই যে বললাম তার সিকনেস, আমি বাজার করছি, আমি রান্না করে সুন্দর করে গুছিয়ে রেখে দিছি, বাচ্চারে যা কিছু করার, জামা কাপড় পরানো, মোজা পরানো, টুপি পরানো, চুল আঁচড়ানো, পায়খানা করানো, শ্যাম্পু করানো, বুঝতে পারছো। এমন কোনো কাজ নেই যেটা আমি করিনি, ডায়াপার চেঞ্জ থেকে শুরু করে বিগিনিং সব কিছু করছে, সব কিছু। তো এইখানে ধরো আমার কোনো অপরাধ বোধ নাই, কিছু নেই। যা হয়েছে আমার কোনো অপরাধ বোধ নাই, শুধু আমার ভাগ্য খারাপ, আমার এটা দুর্ভাগ্য। আল্লাহ আমাকে এই মেয়ের সাথে কেন জোড়া লাগাইলো আল্লাহ জানে, এটা আল্লাহর ইচ্ছা। আমার দুর্ভাগ্য, আমার দুর্ভাগ্য, আমার কেরিয়ার হলো, আমি সমাজে মাথা উঁচু করেছিলাম সব জায়গায়, ছাত্র জীবনে, শিক্ষকতার জীবনে, আবার বর্ষণে যখন ছাত্র হলাম, ছাত্র জীবনে, লেভেলে, সব জায়গায়। পিএইচডি কি শেষ হয়েছিল তো আপনার, না থিসিস জমা? পিএইচডি হলো, ওখানে পিএইচডি হলো রিগোরাস কোর্স ওয়ার্ক করতে হয়, আমি সব কমপ্লিট করছি। 4টা কম্প্রিহেনসিভ দিতে হয়, তার মানে তোমার 4টা প্রশান্ত মহাসাগর পাড়ি দিতে হয়। তাও দিছে, তাও দিছে, পাস, এগুলো সব পাস, সব পাস। এখন থিসিস প্রপোজালও দিছে। আচ্ছা, এখন ধরো আর মানে 3 মাস 6 মাসের কাজ বাকি ছিল, 3 থেকে 6 মাস।
3 মাসেও পারতাম, 6 মাসেও পারতাম, বুঝছো না? ওটা করতে পারিনি, ধৈর্য চলে গেছে। এর মধ্যে এইসব এরকম অবস্থা সৃষ্টি করছে যে আর সম্ভব না, মানসিকভাবে আমার কিছু করার সম্ভব না। এর তো শহর থেকে পালায় চলে গেছে, চলে গেছে। নিউ ইয়র্কে চলে গেছে, শহর ছেড়ে দিছে। সামিনাকে নিয়ে নিয়ে চলে গেছিল? হ্যাঁ সামিনাকে নিয়ে চলে গেছে? হ্যাঁ, আমি চলে গেছি। না, সামিনাকে নিয়ে চলে হ্যাঁ, গেছে। ওর তো নিয়ে গেছে। তারপর তো ওই আর সাউথ ইন্ডিয়ানের কাছে বাংলাদেশে চলে এসেছে সামিনাকে নিয়ে। ডিভোর্স ফাইল করছে ওইখানে আমাকে, ডিভোর্স ফাইল করছে। আমি কন্টেস্ট করছি সামিনার জন্য, তো ডিভোর্স কমপ্লিট হয় না। তো ডিভোর্স কমপ্লিট না করেই সে চলে আসছে বাংলাদেশে সামিনাকে নিয়ে। এখানে আইসা সে আবার বাংলাদেশ থেকে ডিভোর্স করছে। কেমন? তো বাংলাদেশ থেকে ডিভোর্স, এখন এখানে একটা লিগ্যাল লিম্বোতে আছে। রেইস করলে একটা লিগ্যাল লিম্বোতে এখন আছে। লিগ্যাল লিম্বোটা হলো আমেরিকান লতে বলে যে তুমি যখন ডিভোর্স ফাইল করো, একটা জুরিসডিকশনে, এই আমেরিকান যে জুরিসডিকশন। তুমি অন্য কোথাও যে ডিভোর্স কমপ্লিট করতে পারবে না, এখানে তোমাকে এখানেই মানে এখানে শেষ করতে হবে, এখানে শেষ করতে হবে। এটা আইন, সে আইনও সে ভঙ্গ করছে। এখন এটা হলো যে সে তুমি ওখানে তার যে মামলা করো, তা এটাই করতে পারবা। কিন্তু আমি তো মামলা টামলা মানে কি সামিনার জন্য অনেক, মানে তার কাস্টডি তার দেখার জন্য সে দেখতে দিত না, তা এগুলোর জন্য আমি উকিল নিয়োগ করছি। উকিলের পেছনে অনেক প্রচুর টাকা দিচ্ছি, আমার যা টাকা সব। এর মধ্যে এই জন্যই তো এই সময়টুকুতে একটা নির্দিষ্ট সময় এদের কাছে টাকা পাঠাতে পারিনি। মানে ওই মিড 90s পর থেকে টাকা পাঠাতে পারিনি, সবই উকিলদের দিয়ে দিয়েছি। আর এখানে তো সব উকিলদের হ্যাঁ তো খুবই এক্সপেন্সিভ এগুলি লয়ের, সাংঘাতিক। মানে লিগাল অ্যাকশনে যাওয়াটা তো খুবই, বাংলাদেশেই তো খুব তা এক্সপেন্সিভ। আমি যখন আসি তখন এই যে লয়ারের নানান রকমের চিঠি পত্র একটা বাক্স ভরা, বুঝছো? এক একটা চিঠি খুললে এটা এই তো $500, $700, $800, $1000, $1200, বুঝছো? এগুলো সব কাউন্ট করলে বোঝা যেত যে কত হাজার হাজার ডলার যে আমি খরচ করছি এই সেমিনার। আচ্ছা, আপনি যেই ইয়াটা বললেন যে যে সিচুয়েশন, তখন তো সামিনার ওইটা বোঝার মতো তো কোনো মানে বয়স ছিল না। তাকে মা যেভাবে মানে বুঝাইছে সেটাই সে বুঝছে। সে আমি যে ধরো 4-5 বছর পর্যন্ত যে আমি তার মা, আমি তার বাবা, আমি তার ডায়াপার চেঞ্জ করছি, আমাকে ছাড়া সে কিছুই বুঝতো না, বুঝতে পারছো? এরকম একটা মেয়ে মাথা যখন আশ্রয় দাও আব্বু, মাথা আশ্রয় দাও আব্বু, আমাকে ছোট করে দাও আব্বু, আমাকে ওইটা করে দাও, এই যে তো সবই তো আব্বু। কখনো সে বলতো না আম্মু এটা করে দাও, ওইটা করে দাও, এটা করে দাও। আর সেই মেয়েকে যখন মানে দেখারও সুযোগ পাওয়া না যায়, হ্যাঁ, তখন কেমন লাগে? এই যে আমাকে ওইটা বেশি কষ্ট, এটা আমাকে এমন, ওটা তো এটা আমার জন্য খুবই হয়েছে স্বাভাবিক। এবং মেয়েটার জন্য তো হ্যাঁ, মানে নিশ্চয়ই হয়েছে। সেও তো খুঁজছে মনে মনে ট্রমা অবশ্যই। ট্রমা একটা ট্রমা তো তার মধ্যে দিয়ে গেছে। তার মধ্যে ছোটবেলা যে ট্রমাটা গেছে, বুঝতে পারছো? যে হঠাৎ করে যে আমার বাবা কোথায়, বা আমাকে ট্রমা, যে আমার সবকিছু দেখাশোনা করতো সে কোথায়, সে কোথায় আছে। এই প্রশ্ন আসছে তার। এটা হলো যে আমার এই মেয়েটা ছোট কাল থেকে আমি যদি মা এবং বাবা হিসাবে আমার এই মেয়েকে লালন পালন না করতাম, তাহলে আমি বোধহয় এত কষ্ট পাইতাম না। না, তা তো অবশ্যই। কিন্তু ওইটা করার ফলে কষ্টটা বেশি হয়েছে, ওইটা আমি করতে পারিনি।
মানে কয় যে বিয়ে করো, অমুক করো, তমুক করো। হ্যাঁ সেই মানসিকতা আমার এই একটা কারণে আসে নাই, শুধু আমার ছোট্ট মেয়ের এই জন্য। কিন্তু এটা যদি আমি বুঝতে পারতাম আজকে আজকে যে মেয়েটার যে অবস্থা আর কি, যে সে এক সময় হয়তো এরকম হয়ে যাবে। হ্যাঁ, যে সে আমাকে মানে ভুলে যাবে বা আমাকে মনেই রাখবে না, হুম, স্ট্রেঞ্জারের মতো মনে হবে আমাকে, হুম। এটা যদি আমি ভাবতে পারতাম তখন তাহলে তো আমার মনটা চেঞ্জ হইতে পারত। কিন্তু এই ভাবনাটা আমার তখন তো আসেনি, এই ভাবনাটা আমার আসেনি, আসেনি। এইখানে এইখানে